আসসালামু আলাইকুম। সো চলো তোমাদের সাথে আজকে একটা কাজের কথা শেয়ার করি। খুব উপকারী একটা ভিডিও হবে তোমাদের জন্য। সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের জন্য আসলে অনলাইন নাকি অফলাইন কোন কোচিং সেন্টারটা বেস্ট, এটা নিয়ে বাজারে অনেক মারামারি, কন্ট্রোভার্সি। কেউ বলে অনলাইন ভালো, কেউ বলে অফলাইন ভালো। আসলে কোনটা বেস্ট সেটা নিয়ে আজকে আমরা একটা ফাইনাল সিদ্ধান্তে আসবো ইনশাল্লাহ। দেখো, অনলাইন হোক আর অফলাইন হোক, যে কোনো কোচিং সেন্টারকে এই চারটা জিনিস স্টুডেন্টকে প্রোভাইড করতে হবে মেডিকেল অ্যাডমিশনের জন্য। যদি সে তার সার্ভিসকে মানে বলে যে 100+ সার্ভিস, তার A to Z তার সব কিছু আছে, প্রোভাইড করতে হলে অ্যাটলিস্ট এই চারটা ফ্যাক্টর তাকে দিতে হবে। নাম্বার 1, বেস্ট ক্লাসেস প্রোভাইড করতে হবে, মেন্টরশিপ প্রোভাইড করতে হবে, অর্থাৎ গাইডলাইন দিতে হবে কীভাবে চান্স পাবে, কীভাবে কী পড়বে না পড়বে, গুড এক্সাম সিস্টেম থাকতে হবে, এবং হচ্ছে তোমার ম্যাটেরিয়ালস। এখন আমরা যে 1 by 1 আসি যে কোনটা অনলাইনে ভালো কোনটা অফলাইনে ভালো, তাহলে হচ্ছে কম্প্যারিজন করাটা আসলে বলবো যে লেজিট হবে, যে হ্যাঁ এভাবে এই ফ্যাক্টরগুলো বেসিসে আমরা হচ্ছে কম্প্যারিজন করি। দেখো, আমি যদি এই পাশে অফলাইনে কথা বলি আর এখানে যদি অনলাইনে কথা বলি, আসো বেস্ট ক্লাসেস। অফলাইনে ক্লাস খারাপ হয় সেটা বলার কোনো আমি বলবো না, কিন্তু অনলাইনে একটু হইলেও বেটার হওয়ার চান্স আছে। উদাহরণস্বরূপ বলি যে কথার কথা ক্লাস দুইজনই সেম কোয়ালিটির দিচ্ছে, কিন্তু হয় কি অফলাইন ক্লাস হচ্ছে যে তোমার রেকর্ডেড না, তুমি চাইলেও টেনে টেনে আবার ভিডিও দেখতে পারতেছো না, কোনো একটা জায়গায় মিস হয়ে গেল, ভাই একটা কথা বলছে আমি লিখতে গিয়ে মিস করলাম বা আমি ধরতে গিয়ে মিস করলাম, সেটা কিন্তু অনেক সময় মিসই হয়ে যায়। কারণ এতজন স্টুডেন্টের মধ্যে ভাইয়াকে বারবার বলা যায় না, স্যার একটু আবার বলেন, ভাই একটু আবার বলেন। অনেকে হয়তো বলে কিন্তু অনেকে বলতে পারে না, তাহলে ক্লাসে একটা কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু এখানেও আবার একটা কিন্তু আছে, কিছু স্টুডেন্ট অফলাইনে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে, অনলাইনে এসে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। এখন আমি যদি চিন্তা করি যে অনলাইনের যুগ এখন 2025-এ এসে কেউ অনলাইন ক্লাস করতে পারে না, এটা আসলে অনেকটা হাস্যকর। সো এই জন্য আমি ধরে নিতেছি তুমি অনলাইন ক্লাস মনোযোগ সহকারে করতে পারো, সেই ক্ষেত্রে অনলাইন ক্লাস তোমার জন্য অনেক ভালো একটা অপশন। এবং অনলাইনে কারা ক্লাস নেই? অনলাইনে কি যে কেউ ক্লাস নিতে পারে চাইলে? না, কারণ হচ্ছে তোমরা স্টুডেন্টরাও বুঝে যে এই ব্যক্তিটা ভালো পড়ায়, ওর রিভিউ ভালো, ওর কাছেই যাবে হচ্ছে স্টুডেন্টরা পড়তে। অফলাইনে কি হয়, তুমি একটা বড় কোচিং সেন্টারে পড়তেছো, বড় কোচিং সেন্টার সব ব্রাঞ্চে ভালো টিচার ম্যানেজ করে ক্লাস দেওয়াটা হয়ে ওঠে না। সেটা হচ্ছে ঢাকার ফার্মগেট ব্রাঞ্চে যেই ভালো টিচার দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে, কখনোই এটা হয় না ধরো কথার কথা কুমিল্লা, বগুড়া বা হচ্ছে রংপুরের কোনো একটা জায়গার কোনো একটা ব্রাঞ্চে ওই একই স্যার গিয়ে ক্লাস নিচ্ছে না, সম্ভবও না। অফলাইনের সমস্যাটাই এখানে। হ্যাঁ, তাদের হয়তো অনেক স্ট্রং টিচার প্যানেল থাকতে পারে, স্টিল সব ব্রাঞ্চে একই ধরনের ক্লাস কোয়ালিটি মেনটেন করা সম্ভব না। কিন্তু অনলাইনে কি হচ্ছে, ধরো কথার কথা এই পুরা হালকেনস্টাইনে যে আমাদের হাল্ক স্ম্যাশ মেট্রো ব্লেচ, এখানে কথার কথা সমন্বয় এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা যতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, কথার কথা হচ্ছে 500-600 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, 600 জন স্টুডেন্টের ক্লাসই হচ্ছে আমি নিতেছি, 600 জন স্টুডেন্টে আমার রেকর্ডের ক্লাস পাচ্ছে, তাহলে একটা কোয়ালিটি সবার জন্য সেম হবে, অর্থাৎ এই কোর্সে যারা ভর্তি হচ্ছে সবাই সেম মানুষের সেম ক্লাস পাচ্ছে। সো দ্যাটস ওয়াই অনলাইনে ক্লাস অবশ্যই একটু আপার হ্যান্ডে থাকবে। সো ভালো ক্লাস যদি তুমি পেতে চাও, ভালো ক্লাসের আরও কিছু ক্রাইটেরিয়া আছে। অভিজ্ঞতার ভিত্তিতে দেখা যায় কি টিচাররা কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট সেগুলো খুব ভালো করে ক্লাসের মধ্যে বলে দেয়, সুন্দর সুন্দর নেমোনিক্স দিয়ে দেয়, যেগুলো এই যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে সহজে এমসিকিউ অ্যান্সার করা যায়। এগুলো দেখবে অনলাইন ক্লাসে বেশি দিচ্ছে। অনলাইনে ক্লাসের টিচাররা বেশি পারদর্শী বা নিজেদেরকে গড়ে তোলে, কারণ হচ্ছে এতজন স্টুডেন্টকে যখন সার্ভিস দিতে হয় অটোমেটিক টিচারের উপর একটা পিয়ার প্রেশার আছে, না আমি গত বছর যতটুকু পড়াইছি তার থেকে আরও ভালো আজকে পড়াইতে হবে। কিন্তু অফলাইনে সেটা থাকে না। তো অফলাইনে হচ্ছে কি আমি গত বছর যেরকম ক্লাস নিতে আজকেও সেরকম ক্লাস নিলে আমাকে তো সেম পরিমাণ টাকা দিচ্ছে, যায় আসতেছে না। কিন্তু অনলাইনে সবসময় একটা পিয়ার প্রেশার থাকে, তুমি গত বছর যতটুকু ভালো সার্ভিস দিচ্ছ তার থেকে আরেকটু বেটার সার্ভিস এবারে তোমাকে দিতে হবে। সো কথা বুঝে গেছে। সো এই জন্য ক্লাসের ভিত্তিতে আমি বলবো অনলাইনকে আমি একটু আগায় রাখবো। সেকেন্ড, মেন্টরশিপ। এই ব্যাপারে অফলাইনগুলো প্রায় জিরো, সরি টু সে, কেউ মাইন্ড করবেন না। অফলাইনে মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে আমি খুব একটা দেখি না যে তারা মেন্টরশিপ বা গাইডলাইনে খুব একটা ফোকাসড হয়। হ্যাঁ হয়, অনেক সময় দেখা যায় কি ক্লাস শেষে কোনো একটা ভাইয়ার সাথে কোনো একটা স্টুডেন্ট এসে জিজ্ঞাসা করে, ভাইয়া অমুক ব্যাপারে আমার কী করা উচিত, তমুক ব্যাপারে আমার কী করা উচিত, কিন্তু সেটা খুবই সীমিত, খুবই সীমিত। কিন্তু তুমি দেখো অনলাইনে দেখা যেটা হয় যে আমাদের হাল্ক স্ম্যাশ মেট্রো ব্যাচে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে ডেডিকেটেড মেন্টরশিপের জন্য। তোমার যে কোনো সময় যে কোনো প্রবলেমে বলবা, তুমি
সাথে সাথে মেসেজ দিবে, ভাইয়া আমার অমুক ব্যাপারে অমুক প্রবলেম হচ্ছে, আমি কি করা উচিত এই ব্যাপারে। সাথে সাথে আমাদের 4 জন ভাইয়া এখানে আছে, আমরা 4 জনই আছি, কেউ না কেউ তোমাকে সেইটার রিপ্লাই আমরা দিয়ে দিব যে আসলে তোমার এভাবে আগানো উচিত, ওভাবে আগানো উচিত। সো গাইডলাইন বিষয়ের ব্যাপারে অনলাইন এডটেকগুলা অনেকটা আগায় থাকবে, কারণ এখানে একদম অভিজ্ঞ ইনস্ট্রাক্টররাই তোমাদেরকে গাইড করে থাকে, ঠিক আছে। এবং ডাউট সলভিং জিনিসটা তো মানে অফলাইন কোচিং সেন্টারে নাই বললেই চলে। সো দ্যাটস ওয়াই আমি বলবো এইখানে অনলাইন আরেকটু আগে থাকবে অবশ্যই। এখন আসে এক্সাম সিস্টেম। এই এক্সাম সিস্টেমে অনলাইন এবং অফলাইনের মধ্যে একটা একটু কন্ট্রোভার্সি। দেখো অনলাইন এক্সাম, আমাদের এক্সাম কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা এবার এবছর যেটা করছি সেটা হচ্ছে কি 4 ধাপের প্রশ্ন রাখছি। সহজ প্রশ্ন থাকবে, দাগানো লাইন থেকে প্রশ্ন থাকবে, তারপরে হচ্ছে অনুশীলনী থেকে প্রশ্ন থাকবে, কোশ্চেন ব্যাংক, মেডিকেল কোশ্চেন ব্যাংক থেকেও কোশ্চেন থাকবে, তারপরে হচ্ছে এক্সট্রা রাইটারের তথ্য থেকেও প্রশ্ন থাকবে। এরকম 4-5 ধাপের আমরা প্রশ্ন নিয়ে হচ্ছে কোশ্চেনগুলো আমরা করি, যথেষ্ট স্ট্যান্ডার্ড। এখন কথা হচ্ছে অফলাইনেও ধরলাম ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন করলো, কিন্তু সমস্যাটা হচ্ছে কি অনলাইনে পরীক্ষা দিলে এক্সাম এনভায়রনমেন্ট সম্পর্কে তোমার কোনো আইডিয়া জন্মায় না, যার কারণে যখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবা সেটা তো অফলাইন। সো পরিবেশের একটা আপ ডাউনের কারণে দেখবা সেখানে একটা তুমি ভয় পাচ্ছ মানে মেডিকেল ভর্তি পরীক্ষার দিন, কারণ অফলাইনে পরীক্ষা দেওয়াটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট সিনারিও। সো এই জন্য আমার মতে অবশ্যই এক্সাম সিস্টেমে অবশ্যই অফলাইন এক হইলেও আগায় থাকবে, ঠিক আছে। আমি যদি বলি যে স্কোরিং করি, এ যদি 9 হয় এ 10 হইতে বাধ্য, কারণ হচ্ছে এক্সাম মোটামুটি লেভেলে নিলেও তোমাকে অফলাইনে কিছু পরিমাণ পরীক্ষা দিতে হবে। তো এই জন্য আমার একটা সাজেশন থাকবে কি তোমার একটা কোচিং তোমার করা উচিত অনলাইনে, যেটাকে মেইন ধরে আগানো উচিত, আর অফলাইনে একটা এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারলে মন্দ হয় না। ক্লিয়ার? কিন্তু যারা চিন্তা করতেছো ফুল অফলাইন কোর্সে ভর্তি হবা, সেই ক্ষেত্রে আমি বলবো একটু রিথিঙ্ক করা উচিত, তুমি কি পাচ্ছ আর কি পাচ্ছ না। একটু এই ভিডিওটার বেসিসে তোমার রিথিঙ্ক করা উচিত যে আমি যে টাকাটা দিচ্ছি সেই অনুপাতে সার্ভিস পাচ্ছি কিনা। অফলাইনের কোর্স ফিও একটা ব্যাপার আছে, আমরা সেখানে যদি এখানে কোর্স ফির ব্যাপারটা বলি, কোর্স ফি অনেক হাই, অফলাইনে অনেক অনেক হাই, আর সেই তুলনায় অনলাইনে লো থেকে মডারেট কোর্স ফি। সো এই জন্য তুমি দেখবা ভ্যালু ফর মানি কোনটা, অবভিয়াসলি অনলাইনের সার্ভিস ভ্যালু ফর মানি। এখন আসো ম্যাটেরিয়ালসের ব্যাপারে। অফলাইন কোচিং সেন্টারগুলোতে দেখবা তোমাকে ম্যাটেরিয়ালস দিয়ে ভরাই ফেলতেছে। তুমি আজকে যাও অমুক চ্যাপ্টারের এক্সট্রা ইনফরমেশনের শিট, কালকে যাও জিকের ওপরে একটা সাম্প্রতিকের একটা শিট দিল, পরশু যাও নতুন বইয়ের এডিশনে কি কি চেঞ্জ আসছে সেটার উপর আলাদা একটা শিট দিবে। তো এরকম করতে করতে তুমি অ্যাডমিশনের 2 মাস 2.5 মাসে দেখবা যে তোমার বাসায় এত বড় স্তূপ হয়েছে, বিলিভ মি এত বড় একটা স্তূপ হয়েছে জাস্ট ম্যাটেরিয়ালসের। এবং তুমি ভাবছো আজকে পড়বো কালকে পড়বো, করতে করতে কিছুই পড়া হয় না এবং এতগুলো স্তূপ পড়ে আসছে। এখন কোন স্টুডেন্ট যদি এগুলো পড়া শুরু করে তার মেইন বই আর পড়া হবে না, এবং সে কনফিউজড হয়ে যায় আসলে কোনটা পড়বে। সো আমরা আমাদের অনলাইনে ম্যাটেরিয়ালস আমরা কিছুটা কম প্রোভাইড করি, সব কোচিং সেন্টারই অফলাইন থেকে অনলাইনে ম্যাটেরিয়ালস একটু কম প্রোভাইড করা হয়। এবং কম প্রোভাইড করলে যেটা হয় আমরা দরকারি ম্যাটেরিয়ালসগুলোই বেশিরভাগ ক্ষেত্রে প্রোভাইড করি, বেদরকারি ম্যাটেরিয়ালস আমরা খুব একটা প্রোভাইড করি না, যেটা অফলাইনে বেশি হয়ে থাকে। অফলাইনে ওই যে তোমার থেকে অনেক বেশি টাকা নেয় না, এই যে হাই অ্যামাউন্টের টাকা, সেটা তো হালাল করতে হবে ভাইয়া। সো হালাল করার জন্য তারা তোমাকে সব কিছু দিবে, মানে উই আর গিভিং এভরিথিং, কমন না পড়ে যাবে কই, কিন্তু এত কিছু তো আর হিউম্যান ব্রেইনে অ্যাবজর্ব করা পসিবল না। সো আমরা ম্যাটেরিয়ালস কম দেই, আমাদের কোর্সেও আমরা একটা ইউনিভার্সাল পিডিএফ দিই। এই এক ইউনিভার্সাল পিডিএফের মধ্যে তোমার মেইন বই দাগানো পিডিএফ পাবা, এক্সট্রা রাইটার থেকে কী কী তথ্য পড়া লাগবে সেগুলো পাবা, অনুশীলনী সহ সব কিছু পাবা। সো একটা রাইটারই একটা পিডিএফই আমরা দিই, একটা ম্যাটেরিয়ালস আমরা দিই। এছাড়া একটা সহায়ক বই হিসেবে আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগা বুকের পিডিএফগুলো আমরা দিয়ে দিই, বুঝে গেছে? সো ম্যাটেরিয়ালস কম দেই কিন্তু প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস দিই। তাহলে এই সকল কিছুর ভিত্তিতে তুমি এখন চিন্তা করে দেখো তোমার কি করা উচিত। সো আমার থেকে যদি ফাইনাল অপিনিয়ন নিতে চাও, আমি তোমাকে বলবো ভাইয়া অফলাইনে একটা এক্সাম ব্যাচে ভর্তি হও, কারণ অফলাইন এক্সামের এনভায়রনমেন্টের সাথে হ্যাবিচুয়েটেড হওয়াটা দরকার, এই কারণে তুমি অফলাইনে পরীক্ষা দিবা। কিন্তু অনলাইনকে তোমার মেইন ধরে একটা অনলাইন কোচিংয়ে তোমার ভর্তি হওয়া আমি মনে করি বেটার। সেটা তুমি আমাদের এখানে হও বা অন্য যেখানে হোক,
কিন্তু মেডিকেলের জন্য আবার যারা চিন্তা করো ঢাকায় এসে অফলাইন কোচিং করা উচিত কিনা, তাদের জন্য আমি সবার আগে বলবো অনলাইনে কোচিং করাটা করলেই তোমার জন্য এনাফ। অনলাইনে কোচিং করেই প্রচুর প্রচুর স্টুডেন্ট চান্স পাচ্ছে, তুমিও পাবা, ট্রাস্ট মি, তুমিও পাবা। জাস্ট তোমাকে ধৈর্য ধারণ করে রেগুলার পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সো আজকের জন্য আশা করি এতটুকু। পরবর্তীতে আরেকটা ভিডিও তোমার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।